আমার বুকের সন্তান, ছোট সন্তান মেরে ফেলাইছে। যে মারা ফেলাইছে তার আমার যেরকম আঘাত লাগতেছে তাদের জন্য এরকম আঘাত লাগে। আমার সন্তানরে মারিয়ে ফেলছে, এর বিচার চাই। পুলিশ প্রশাসনের কোনো কিছু করতেছে না, মেন আসামিগুলো ধরতেছে না। 70টাই করে আমার ছেলেকে খালি খালি বাজাইছে, মারছে ওই পাড়াতে কারা। যে পূর্ব পাড়ালো মারামারি হয়েছে, আমরা কিছু জানি না। আমার বড় ছেলে থাকে সৌদি, ছোট ছেলে জাহাজের মাস্টার, কিন্তু আমার ঘরের মধ্যে যাই গেট ভাঙছে, তারপরে আমার না মারধর করেছে, আমার মেয়েটারে মাথায় তুলে ঘুষাইছে। যারা জড়িত না তাদের শুধু শুধু জড়াইয়ে তাদের বাড়ি লুটপাট, ভাঙচুর, ডাকাতি, তাদের মারধর, এগুলো কেন? ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়বাগ পূর্বপাড়ায় গত ২৬ জুন বিকেলে হামলার শিকার হয়ে প্রাণ হারান সুমন শেখ। সে কাশিয়ানী এম.এ. খালেক ডিগ্রি কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র। হত্যাকাণ্ডের ১১ দিন পেরিয়ে গেলেও মূল আসামিদের গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে পরিবারের সদস্যরা। স্বজনদের দাবি, পূর্ব পরিকল্পিতভাবে সুমনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। হত্যাকাণ্ডের কয়েকদিনে দফায় দফায় হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে দাবি উভয় পক্ষেরই। ক্ষতিগ্রস্তরা জানান, এজাহারভুক্ত আসামিদের পাশাপাশি হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় এমন অনেকেরই বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয়েছে। তাদের দাবি, হত্যাকাণ্ডকে পুঁজি করে কিছু অতি উৎসাহী মানুষ এসব হামলা ও লুটপাটে নেতৃত্ব দিচ্ছেন। তারা জানান, এজাহারভুক্ত আসামি না হয়েও অনেকেই হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আমরা জানি না, আমাকে বাড়িলে এই পাকা রোডের সাথে, আর ওই মারামারিটা হয়েছে ওই পুবড়ো হরা ওই পালপাড়া যে আমাকে বাড়িতে 1 কিলো দূরি হয়েছে। আমরা এইসব কিচ্ছু জানি না, আমার ছেলেরা বাড়ি ছিল না, কিন্তু এরা 70টাই করে ওই যে রবি, ওই এটা শামিন, এরা 70টাই করে আমার ছেলেকে খালি খালি বাজাইছে। ওই রবি এইসব ইন্ধন দিয়ে ওই রাস থুয়ে আমার বাড়ি নোটপাট করে আমার এই জায়গা থেকে বার হয়েছে, আমার লাঠিতে পান্নু ফেলাই দিয়েছে। রবি আমারে কয় কি ঘরের তে বাইরো, আমি কই ঘরের থেকে কেন বাইরবো? মারামারি হয়েছে ওই পরে। আমার স্বামী জানেন আমার স্বামী বাড়ি, কিন্তু আমার ঘরের মধ্যে যাই গেট ভাঙছে, তারপরে আমার না মারধর করেছে, আমার মেয়েটারে মাথায় তুলে ঘুষাইছে, আমার লাঠিতে ফেলাই দিয়েছে। আমি সবাই হাতে পায়ে জড়াই ধরছি, আপনাকে কাছে মাছ চাই। আমরা কি অপরাধ করছি কন? কয় কি তুইরা সুমন রে মারছি। আমরা কই কি আমরা তো মারি নাই, আমরা তো মারি নাই। আমার ছেলেরে দেশে, আমার স্বামীরে দেশে, আমার ছেলে তো থাকে জাহাজের মাস্টার। এমনি যদি আমরা বাড়ি যাই, যদি আমাকে রাস্তাঘাটে পায়, তাও আমাকে তারা কুবাই মারবি। সাধারণত যেহেতু মার্ডার হয়েছে আর যেহেতু তারা মামলা করছে, আসামি দায়ের করছে, যদি তারা জড়িত থাকে তাদের সাজা হোক, আর যারা মারছে তাদের আইনের আওতায় এনে সাজা হোক, আমরা সেটা চাই। কিন্তু যারা জড়িত না তাদের শুধু শুধু জড়াইয়ে তাদের বাড়ি লুটপাট, ভাঙচুর, ডাকাতি, তাদের মারধর, এগুলো কেন? নিহতের স্বজনদের দাবি, আসামিরা প্রতিনিয়ত বাদী ও পরিবারের স্বজনদের হুমকি ধামকি দিয়ে আসছেন, যা পুলিশকে জানিয়েও প্রতিকার মিলছে না। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্তদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবি করেছেন। পরিবারের কেউ প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর বা লুটপাটের সঙ্গে জড়িত নয় বলেও দাবি নিহতের স্বজনদের। আমার সন্তানরে খুন করে ফেলছে, কুবাইয়ে মারছে। এই 1500 জন লোকে, ও একটা জাতি লাগছিল একটা মোটর সাইকেলে, আরেকজনে বুলাই নিয়ে যায়, কিন্তু পথে তারপরে ওই মোটর সাইকেল গাছ ফেলাইয়ে তারে কুবাইয়ে মারে। ডান হাতে কোবাইছে গিরে, বাম হাতে গিরে, বাম পায়ে গিরে, ডান পায়ে গিরে। আমার সন্তান যে মারিছে, আমার বুকের সন্তান, ছোট সন্তান মেরে ফেলাইছে। যে মারা ফেলাইছে তার আমার যেরকম আঘাত লাগতেছে তাদের জন্য এরকম আঘাত লাগে, তাদের জন্য আমি পাই। আজ 11টা দিন হয়ে গেছে, পুলিশ প্রশাসনের কোনো কিছু করতেছে না, মেন আসামিগুলো ধরতেছে না, প্রকাশ্যে তারা ঘুরে বেড়াচ্ছে। এবং আমার বড় ভাই তাকে পর্যন্ত হুমকি ধামকি দিচ্ছে যে তোকেও মেরে ফেলবো। এটা পুলিশ প্রশাসনের কাছে জানানো হয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন ভাই এর কোনো কিছু করতেছে না। মাত্র আসামি ধরা পড়ছে আর বাকি আসামি ধরা পড়ি নাই। তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং আমি এই মামলার বাদী, আমাকে বারবার তারা হুমকি দিচ্ছে যে মামলা তুলে নেওয়ার জন্য। হত্যা করার পরেও তারা আমাদের সঙ্গে যারা চলে তাদের কিছু কিছু বাড়িতে হামলা করছে। এভাবে বাড়িঘর ভাঙচুরের বিষয়টা হচ্ছে কি, আমি 4-5 জনকে লুট করে নিয়ে যাচ্ছিল, ধরছি, মানে ওরাই নিচ্ছে এবং আমাদের কাছে প্রমাণ আছে সবকিছুর। এদিকে পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্তদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান জানিয়েছেন, এরই মধ্যে এক আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় অন্য আসামিদেরও গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ। তিনি জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা।
হত্যাকারীদের বিচারের মুখোমুখি করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও জানান, বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট সবই অপরাধের শামিল। কোনো অপরাধকেই আইন প্রশ্রয় দেবে না। ক্ষতিগ্রস্ত যে কেউ আইনের আশ্রয় নিতে পারেন। 2 দশকেরও বেশি ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে আধিপত্যকে কেন্দ্র করে। সেই বিরোধের জের ধরে সেখানে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ভাঙচুরের পরিস্থিতি চলতেছিল, সেই সময় আমরা সেটাকে নিয়ন্ত্রণে আনি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং সেখানে এজাহার নেমে আসামি 8 নম্বর আসামিকে আমরা নারায়ণগঞ্জ বন্দর থেকে গ্রেপ্তার করেছি। আমাদের উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা চেষ্টা করতেছি আমরা তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা যায় এবং মাননীয় আদালতে আসামিদেরকে সুপর্দ করার জন্য আমরা অভিযান অব্যাহত রেখেছি। যদি যারা জড়িত না, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত না, তাদের যদি কেউ কোনো ক্ষতি করে তাহলে তারা আইনের আশ্রয় নিতে পারে। এটা ক্লিয়ার, কারণ আইন কারো জন্য পৃথক করা হয়নি, আইন সবার জন্য সমান। প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি নিরপরাধীদের হয়রানি না করার আহ্বান সচেতনদের। মনিরুল ইসলাম, টিটু, 71, ফরিদপুর।